6ই মার্চ ছিল আমার একটা ব্রাইডালের বুকিং। আর আজ যেখানে আমার সাজানো, সেখানে আমি ছোটোবেলা থেকে বেশ কয়েকবার ডান্সের প্রোগ্রামের জন্য গেছি, কিন্তু এক্স্যাক্ট লোকেশানটা ঠিক জানতাম না। তো ওই ম্যাপ দেখে দেখে চলে এসেছি ব্রাইডের বাড়ি। আর আজকে হলো আমার রিসেপশনের বুকিং। বেশ কয়েক মাস আগে থেকেই বুকিংটা আমার ছিল, আর মেকআপ শুরু করার আগে তাই আমি দিদিভাইকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম কেমন কি লুক লাগবে। তো যদিও আমাদের আগে সেটা নিয়ে ডিসকাশন হয়ে গেছে, আর এদিকে আমার মা ব্রাইডের সঙ্গে গল্প করছে, আমিও মেকআপ করতে করতে টুকটাক গল্প করি। যাই হোক, এই দিদিভাইয়ের কোনো রকমই ডিমান্ড ছিল না, সব কিছু আমার ওপরেই ছেড়ে দিয়েছিল। বলেছিল তোমার যেরকম ভালো লাগে সেটাই করো, শুধু হেয়ারটা শর্ট ছিল বলে ওপেন হেয়ার না করে খোঁপা করবে বলেছিল। আমি ওটাই সাজেস্ট করেছিলাম যে এত ছোট চুলে খোঁপাটাই বেশি ভালো লাগবে, বোঝা যাবে না। তো এদিকে আমার অলমোস্ট মেকআপ ডান। আর একটা কথা না বললেই নয়, আমি সাধারণত ব্রাইডের ফ্যামিলির কথা শেয়ার করি না, কিন্তু এই ফ্যামিলিটার কথা না বললেই নয়। আমরা তো বিভিন্ন জায়গায় কাজ করি, তো বিভিন্ন মানুষের থেকে বিভিন্ন রকম ব্যবহার পাই, কিন্তু এই ফ্যামিলির থেকে এত ভালো ব্যবহার পেয়েছি যেটা আমাকে বলতেই হতো। মানে ব্রাইড থেকে শুরু করে প্রত্যেক ফ্যামিলি মেম্বারে এত ভালো বিহেভিয়ার, সেটা এখন খুব কমই দেখা যায়। যাই হোক, এদিকে কিন্তু আমাদের ব্রাইড ফুল রেডি হয়ে গেছে, আর দেখো লুকটা কি সুন্দর লাগছিল ওকে, মানে এক কথায় অসাধারণ। আমারই খুব ভালো লাগছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হেয়ারটা করেছিলাম সূর্যমুখী ফুল আর গোলাপ দিয়ে, যদিও ফুলগুলো খুবই নেতিয়ে গেছিলো। এরপর চলে এসেছিলো ক্যামেরাম্যানরা ফটোশ্যুট করার জন্য, আর এইরকম একটা পোজে ফটো তুলছিল, তাই আমাকে বললো একটা ব্রাশ দিয়ে এইভাবে ধরতে। তো এদিকে এখন ফটোশ্যুট কিন্তু চলছে আমার ব্রাইডের, আর লাইটেও কতটা সুন্দর লাগছে দেখো মেকআপটা। এরপর ছিল একটা পার্টি মেকআপ, ব্রাইডের ননদ, ও একদমই সাজে না, প্রথমবার নাকি আমার কাছে সাজলো। তো ওকে হালকার ওপরেই মেকআপটা করেছিলাম, আর ওর চোখগুলো খুবই সুন্দর ছিল। তারপরে মা আন্টিকে এখানে একটু শাড়ি পরিয়ে দিচ্ছিল। এরপর রাস্তার বিভিন্ন জায়গায় বিয়ে বাড়ির প্যান্ডেল দেখতে দেখতে আমরা বাড়ি ফিরলাম।